চেকটিতে আমরা প্রবেশ করছি। দেখুন গ্লেসিয়ার, আমরা সামনে গিয়ে আরও দেখাবো, এরকম অনেক আছে। अपन चल तो चले। এখান থেকে শ্রী কেদারনাথ 12 কিলোমিটার, ভীমবালি 2 কিলোমিটার, আর রুদ্রফল 200 মিটার। আমরা আবার ভীমবালিতে গিয়ে রেস্ট নেব। চলো। হয়ে গেল, এবার একটু কষ্ট হচ্ছে, ব্যাগটা খুব ভারী হয়ে গেছে, তো ব্যাগটা ক্যারি করতে বেশি প্রবলেম হচ্ছে। এখনো 12 কিলোমিটার বাকি, যদিও 12 না, এই 11 সামথিং কিলোমিটার। চলে আসো। যাই হোক, ঘোড়াগুলো ওরা যাবে বাঁ দিক দিয়েই, ওরা যাবে, লোক থাকলো কি না থাকলো কেউ ওদের দেখার দরকার নেই, ধাক্কা মেরে বেরিয়ে যাবে। আর ডান দিকটা আমাদের রাস্তা, ওরা হচ্ছে অ্যাকচুয়ালি ভেবেই নিয়েছে যে বাঁ দিকটা আমাদের, আর ডান দিকটা যারা গেস্ট আসছে, যারা বাবার দর্শনে আসছে তাদের জন্য। তো কেউ যদি দাঁড়িয়েও থাকে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যাচ্ছে। ডিফিকাল্ট যারা কাঁধে করে নিয়ে বড় বড় ব্যাগ বা যাত্রীদেরকে নিয়ে যাচ্ছে, তাদের তো সেটাই প্রফেশন, তাই না, তাদেরকে নিয়ে যেতেই হবে। তো অনেক ডিফিকাল্ট, কিন্তু কষ্ট প্রচুর। খুব কষ্ট করে ইনকাম করতে হয় এখানে, ইনকাম করতে গেলে তো কষ্ট করতে হয়, তবুও যদিও এনাদের হ্যাবিট হয়ে গিয়েছে সেটা, তবুও আমার মনে হলো পার্সোনালি এখান থেকে 11 কিলোমিটার বাকি রয়েছে। লাগাতাম 11 কিলোমিটার, ওয়েট করা যাবে না। আমাদের প্রায় 5.5 কিলোমিটার কমপ্লিট। এখান থেকে কেদারনাথ 10.5 কিলোমিটার, ছোটলি 3.5 কিলোমিটার, বেস ক্যাম্প 9 কিলোমিটার, আর ভীমবালি 500 মিটার। চলো, এখন অনেক পথ বাকি। জয় ভোলে। গাড়িটা খুবই দরকারি, লাঠি ছাড়া উপরে ওঠাটা খুব কষ্টকর। অনেক সময় লাঠির উপর দিয়ে চাপ দিয়ে ওঠা যায়। রাস্তার অবস্থা খুব একটা ভালোও না।
পায়ে মোড় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সাবধানে উঠতে হবে আস্তে আস্তে। আমরা ভেবেছিলাম 5টা 5:30টার মধ্যে পৌঁছে যাবো, কিন্তু মনে হচ্ছে পৌঁছাতে পারবো না। তারপর ভোলের কৃপায় রাস্তাতে যাচ্ছে বা যারা ঘোরার করে যাচ্ছে আর যারা হেঁটে খুঁজছে তারাই ব্যবহার করছে, যেহেতু রাস্তাটা খুব অ্যাকচুয়ালি ঘোড়া রাস্তা, ঘোড়া যেতে খাওয়াই যাচ্ছে, ঘোড়াগুলো ঢুকে যাচ্ছে। আর আমরা ওই সোজা ধরে রাস্তাটা যাবো, ওখানে একটা ব্রিজের ব্রিজটাকে অফ করে আমরা অনেকটা শর্ট হয়। একটু চড়াই আছে ওদিকটা, কিন্তু তবুও এখান থেকে অনেকটা কম। অসুবিধা নেই তো, সকালবেলা আমরা সকাল 6টায় আরতি হবে, সকাল 6টায় আরতি দেখবো, তারপর পুজো দেবো। ও সকালেও একবার আরতি হয়। আমরা হয়তো বিকেলে সন্ধ্যাবেলা যে আরতি হয় ওই আরতিটা হয়তো দেখতে পাবো না, কেননা 12 ঘন্টা টাইম লাগবে আমাদের। স্টার্ট করতে একটু লেট হয়ে গিয়েছে, এত ঠান্ডা ছিল সকালে, ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। তবু আমরা তাড়াতাড়ি যতটা সম্ভব ওঠার চেষ্টা করেছিলাম, বাট হয়ে ওঠে না। আগের দিন যেহেতু 2টোর সময় বাস ধরেছিলাম, আগের দিনও ঘুম হয়েছিল না। ইভেন এটাও ভেবেছিলাম যে একটু ফ্রি হলে, রিফ্রেশমেন্ট হলে, ঘুমালে শরীরটা একটু বেশ ভালোও লাগবে, আর 12 ঘন্টা ট্রেকিং করতে ইজি হবে, তখন আর উইক লাগবে না। সো নো প্রবলেম, আমরা সকালের আরতিটা দেখে নেবো। এতক্ষণ ঘোড়ার চাপটা ছিল না, এবার যে রাস্তাটা ভাগ হয়ে গেছিলো সেটা আবার এই রাস্তার সঙ্গে যুক্ত হলো, তার ফলে আবার সেই ঘোড়ার যে চাপটা, সেই চাপটা আবার দেখে এগোতে হবে। কোনো সময় ডান দিক দিয়ে, কোনো সময় বাঁ দিক দিয়ে ঘোড়া এসে যাচ্ছে। এখান থেকে কেদারনাথ 8.5 কিলোমিটার, বেস ক্যাম্প 6.5 কিলোমিটার, বারেলি চলি 3 কিলোমিটার, আর ছোটলি চলি 1 কিলোমিটার। চলো এগিয়ে চলো। ম্যাগি 50 টাকা, চা 20 টাকা, আর লেবুর জল 30 টাকা। একটা লেবু, একটু চিনি, একটু নুন, সেটার দাম 30 টাকা। যারা আসবে বাবার দর্শনে, তাদেরকে বলবো অবশ্যই ওআরএস, গ্লুকোজ নিয়ে আসবে, জলের বোতল নিয়ে আসবে। এখানে জল তো সব জায়গায় অ্যাভেলেবেল, জলে মেশাবে আর খাবে। এক গ্লাস লেবুর জল 30 টাকা, সো মাচ এক্সপেন্সিভ। সেই জায়গায় একটা ম্যাগির দাম 5 টাকা, সেখানে নিচ্ছে 50 টাকা। হ্যাঁ, পাশাপাশি দেখতে গেলে খরচাও আছে, বাবার খরচা আছে, সবই ঠিক আছে। এই যে এখানটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে শর্টকাট আছে। আমরা শর্টকাট দেবো না, আমরা সোজা যাবো। না, ব্যাগ না থাকলে উঠতে হবে না, যখন ব্যাগ আছে ওঠা যাবে না। দিয়ে কী হবে?
রাস্তার অবস্থাটা দেখেছো, পুরোটা আছে, ধরেছো একটুখানি রাস্তা, ধরেছো কিচ্ছু হবে না, এত লোক তো উঠছে। একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, সেটা নিয়েছে 60 টাকা। চা খেয়েছি 20 টাকা, ম্যাগি খেয়েছি 50 টাকা। আবার একটু পরে খাবো। আমরা কেদারনাথ থেকে মাত্র 7 কিলোমিটার দূরে, বেস ক্যাম্প 5.5 কিলোমিটার, চানি ক্যাম্প 3 কিলোমিটার, আর বরেলি চলে 2 কিলোমিটার। 16 কিলোমিটার শুরু করেছিলাম আর 7 এসে থেমেছি। এখন বাকি 7 কিলোমিটার। চলো, জয় শ্রী কেদার। এটা শর্টকাট রাস্তা, এই রাস্তাটা এসে ওপর দিকে উঠছে। আমরা এইখান থেকে এসে দিক দিয়ে উপরে উঠছি। এর পক্ষে পসিবল হবে উঠবে, না হলে ওদিক দিয়ে উঠতে হবে, এটা কিছুটা কম হবে। আমি ভাবলাম চলো চেষ্টা করে দেখি, শর্টকাট একটু কষ্ট বেশি হয়, তবু চেষ্টা করে দেখা যেতে পারে। হর হর মহাদেব। इस जगह को वहाँ पर मिलेगा? मस्त रास्ता है। ओके, हर हर महादेव। हर हर महादेव, जय श्री केदार। नमो नमो जी शंकर, भोलेनाथ शंकर। ওই দেখুন রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। সেখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে উঠেছি। आठ घंटा হয়ে গিয়েছে, হাতটা একটু কম হচ্ছে। আর 4 ঘন্টা বাকি, আর 4 ঘন্টা পর একদম একটু ভলিনি স্প্রে করে পাটায়। এবারে ঠান্ডাটা লাগছে আস্তে আস্তে, জ্যাকেটটা পরে নেবো আর একটু পরে। আমরা কতটা উঁচুতে উঠে গিয়েছি। ইয়ে হ্যাঁ মহাদেব। বাবা ডেকেছে, বাবা না ডাকলে তো আসা যায় না। বাবা ডেকেছে, দেখেছো যেহেতু বাবার কাছে পৌঁছাবই। না সেটা না, আমার দিক থেকে তুমি বলো, আমি স্ট্রং না? হ্যাঁ আমার থেকে কি কম? হেলিপ্যাডে করে মনে হয় 80% মানুষ যাচ্ছে। কিলোমিটার এখনো 4.5 কিলোমিটার, এখনো 6 কিলোমিটার, বেস ক্যাম্প 4.5। এটা কিন্তু ঠিক না,
আর একটু নিচে নেমে আসা দরকার ছিল বাবার, এত কষ্ট করে উঠতে হচ্ছে আমাদেরকে। সিপি বানিয়ে দিতে বলেছিলাম, সিপি সাথেই বানিয়ে দিয়েছে। সব খেয়ে নিই আমরা এখন। जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा আরো অনেক সোজা রাস্তা, সবাই রাস্তা। এখন বাজে 5টা, এখনো 3 কিলোমিটারের মতো বাকি আছে। 8টা তো বাজবেই। এবারে ঠান্ডাটা লাগছে, এতক্ষণ গরম হচ্ছিল তাই কোটটা পরে নিয়েছি আবার। আমরা অল্টারনেট করে একটু ব্যাগটা নিচ্ছি, কারণ আমার একটু সমস্যা হচ্ছে, পিঠটা ব্যাগ লাগছে, ও একটু নিয়ে যাচ্ছে, আবার এটা নিচেতে নামতে হচ্ছে, আবার উপরে উঠতে হবে। পাহাড়ের রাস্তা, এইটাই সমস্যা, নিচেতে নামা আর উপরে ওঠা। আর কি শরীরে তো চলে না। নেওয়ার সময় তো কিছু মনে হয় না, সমস্যাটা ওঠার সময়। দাঁড়া ওখানে। ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 6টা, এখনো সন্ধ্যে হয়নি, আমাদের এখনো 2 কিলোমিটারের মতো বাকি আছে, 2-2.5 কিলোমিটারের মতো বাকি আছে। যারা বলছে তারাই বলছে 2-2.5 কিলোমিটার, ম্যাক্সিমাম হলে 3 কিলোমিটার। আমাদের তো উঠতে এখনো দেরি আছে, সন্ধ্যেবেলা আরতিটা দেখতে পারবো কিনা জানি না, তবে সকালে আরতিটা দেখবো। কষ্ট হচ্ছে, তার পাশাপাশি সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে মজা। এই সবাই একসঙ্গে ওঠা, একসঙ্গে জার্নি, এটা একটা আলাদা মজা। ছোট থেকে বড়, এমনকি সিনিয়র সিটিজেন যারা, তারাও সবথেকে বড় ইন্সপিরেশন কিন্তু ওরাই যারা সিনিয়র সিটিজেন, তারাও আমাদের পায়ে হেঁটে তারা বাবার মন্দিরে যাচ্ছে দর্শন। ঘোড়া দেখানো কিন্তু উঠছে, তারা পায়ে হেঁটে নামছে, ইভেন আবার উঠছে। তো আমরা মন্দিরে যাই, গিয়ে মন্দির দর্শন করাবো। যদি আরতির সময় পৌঁছতে পারি তাহলে আরতিটা দেখাতে পারবো আমাদেরকে, নাহলে কাল দেখাবো সকালে। ঠিক আছে, চলো এখন আপাতত পক্ষে বাই, পরে কথা হবে। বাবার কাছে গিয়ে একবারে আসছি। ঠিক আছে। গরম গরম পকোড়া, আলু চিপসকে বেসনে ফ্রাই করেছে অ্যাকচুয়ালি, ভালোই টেস্ট লাগছে, তবে একটু ঝাল ঝাল হলে ভালো হতো। গুড মর্নিং ফ্রেন্ডস, এই জায়গাটি দেখছেন, এটা হচ্ছে কেদারনাথের বেস ক্যাম্প। কালকে রাতে এত ঠান্ডা ছিল যে আমরা রাতের দৃশ্যটা দেখাতে পারিনি, আমাদের কাজটাও কমপ্লিট করতে পারিনি, কারণ এত ঠান্ডা ছিল, এত আমাদের কালকে এত কষ্ট হয়েছে, অনেক রাত্রি তো হয়ে গিয়েছিল ফিরতে। আবার একটু জাস্ট লোকেশনটা দেখিয়ে নিই। এই যে দেখছেন সাইডটা, এই যে পাহাড়টা, এটা হচ্ছে পুরনো কেদারনাথ যাওয়ার রাস্তা। আর এই দিকটা হচ্ছে নতুন, এটা নতুন হয়েছে, আর এটা আগে ছিল, এটা 4 ফুটের রাস্তা ছিল, তার ফলে খুব সমস্যা হয়তো, ঘোড়া মানুষ সবাই একসঙ্গে যেত, অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে ওই জন্য।
দ্য লোকেশন। আমরা মন্দিরে যাব, কালকে রাতে তো দেরি হয়ে যাওয়ার জন্য মন্দির যেতে পারিনি, বন্ধ হয়ে গেছিল মন্দির, তাই আমরা বেস ক্যাম্পেই থেকে যাই। আপনাদের দেখাই কালকে আমরা কোথায় ছিলাম। এর সামনেই হচ্ছে হেলিপ্যাড, যেখানে নামে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন। হেলিকপ্টারগুলো আসছে এবং যাচ্ছে। আপনি যদি 5 মিনিট দাঁড়িয়ে থাকেন অন্তত 10 থেকে 15 বার 15টা হেলিকপ্টার দেখতে পাবেন। আর খুব সামনেই, আমাদের কিছুটা দূরেই নামছে। আমরা গিয়ে দেখাবো আপনাদের কোথায় গিয়ে নামছে ওটা। এই দেখুন একটা হেলিকপ্টার আসছে, এটা কত নিচে দিয়ে যাচ্ছে। ওটা সামনেটা নেমে যাবে, এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূর। আর লোকেশনটা দেখে নিই, সামনে দোকান আছে, এগুলো হচ্ছে টেন্ট হাউস। আর আমরা ছিলাম এই টেন্টটায়। এই টেন্টের মধ্যে আমরা ছিলাম। এর মধ্যে 2টো স্লিপিং ব্যাগ দিয়েছিল আর একটা ব্ল্যাঙ্কেট দিয়েছিল, কিন্তু একটা ব্ল্যাঙ্কেট রাতে কাটাটা খুব সমস্যা, কারণ রাতে এত ঠান্ডা যে টেন্টে থাকা খুব সমস্যা। যেহেতু আমরা কোনোদিন থাকিনি, আমাদের খুব কষ্ট হয়েছে রাতে। এত ঠান্ডা, ভেতরে জল টপছে, জল পড়ছে প্রত্যেকে, গা বেয়ে জল, টেন্টের গাগুলো বেয়ে জল নামছে। এখান থেকে এখানেই শেষ, এরপর ঘোড়া উপরে যাবে না। আর আপনারা যারা কেদারনাথ থেকে ঘোড়ায় ফিরবেন তারা 1.5 কিলোমিটার হেঁটে এসে এখান থেকে ঘোড়া সার্ভিস নিতে হবে। কালকে আমরা ট্রেকিং করে যা বুঝলাম, আমাদের একটু ভুলও হয়েছিল, আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম, 8টা বেজে গিয়েছিল। আমরা যদি 6টায় স্টার্ট করতাম তাহলে হয়তো এতটা কষ্ট আমাদের করতে হতো না, কারণ রাত্রি হয়ে যাওয়ার পর ঠান্ডা যত বাড়বে, উপরে ওঠা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো ভয় পাওয়ারও দরকার নেই, কোনো সমস্যা থাকবেও না। কিন্তু ওই রাত্রিবেলা যে ঠান্ডাটা লাগে সেটা খুব কষ্ট। ট্রেনে থাকতে কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু ঘুম থেকে ওঠার পর, ঘুম তো হয় না যদিও, ঘুম থেকে ওঠার পর ট্রেন থেকে এই অসাধারণ ভিউটা দেখে জাস্ট মনটা ভরে গিয়েছে। ভিউটা জাস্ট একবার দেখো, প্রচুর ঠান্ডা এখানে, এত রোদ বেরিয়েছে তবু ঠান্ডা, পুরো আইস পড়ে আছে পুরো পাহাড়টাতেই, চূড়াটাতে পুরো আইস। আর আমাদের টেন্টেও কালকে রাতে আইস পড়ছিল। আমরা বেস ক্যাম্প থেকে এবার কেদারনাথ দর্শন হয়ে যাচ্ছে, 1.5 কিলোমিটার রাস্তা আছে। ঘোড়া ঘোড়া আচ্ছা ঘুরে যাই, হসপিটালে তো 500 মিটার। এগুলো GMVM এর টেন্ট, আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন। অনলাইনে GMVM সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ওখানে সার্চ করে বেস ক্যাম্প মারবেন, বেস ক্যাম্প, ওখানে টেন্ট আছে, আপনারা করে দিতে পারবেন। হাট আছে, টেন্ট আছে, টেন্ট হাউস আছে, অনেক কিছু আছে। সাজেস্ট করবো টেন্ট হাউসের থেকে ওই যে হাউসগুলো টিনের, ওগুলোকে কি বলে, ওগুলো বেশি ভালো। হাট হাউসগুলো, হাট হাউস,
এটা একটা চিকিৎসালয়। আফটার ট্রেকিংয়ের পর কারো প্রবলেম হলে বা শরীর অসুস্থ হলে এখানে বিনামূল্যে চিকিৎসা করা হয়। স্বামী বিবেকানন্দ চ্যারিটেবল হসপিটাল, হেলথ মিশন সোসাইটি থেকে এটা অ্যারেঞ্জ করেছে। জয় বাবা। বাবার চূড়াটা আমরা দেখতে পেয়েছি। দাঁড়াও, আমরা দেখতে পেয়েছি বাবার এখানে যে গানগুলো হয় সেগুলো খুব ভালোভাবে শোনা যাচ্ছে। বলো, এই যে একটা হেলিপ্যাড ঢুকছে, এখানটায় নামবে, ল্যান্ড করবে এখানে। আচ্ছা, আবার একটা ঢুকছে, একটা বেরিয়ে গেল। আবার একটা ঢুকে গেল, মানে কয়েক সেকেন্ডের মধ্যে যাচ্ছে আর আসছে। বলো, একটা যাচ্ছে একটা আসছে, এইরকম একটা ব্যাপার। আর বললাম না 80% মানুষ হেলিপ্যাডেই যাতায়াত করছে, না হলে ঘোড়া। পায়ে ট্রেকিংটা খুব কম করছে, কেননা শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। দেখো দুটো একসাথে ঢুকছে এবারে। বলো, আমরা আছি অন্নপূর্ণা রেস্টুরেন্টে ডিনার ব্রেকফাস্ট করছি। মানে ব্রেকফাস্ট 100 টাকা, চা 30 টাকা। ব্রেকফাস্টে ছিল 4টে লুচি আর আলুর তরকারি আর একটু আচার। লাঞ্চে দিয়েছে যাই না, সেটা পরে বলুন। লাঞ্চ 200 টাকা, ডিনার 200 টাকা। আমাদের খাওয়া হয়ে গিয়েছে, আমরা এবার মন্দির দেখতে পাচ্ছি এখান থেকে। এখন তো আর পুজো দিতে পারবো না, তাই খেয়ে নিলাম আগে। ওখানে গিয়ে কি হবে তার ঠিক নেই। তো আমরা একটা রুম দেখে নিয়ে ওখানে থাকবো, ফ্রেশ হয়ে নিয়ে তারপর সন্ধ্যে আরতিটা আমরা তো সকালের পুজোটাও মিস করে গেছি, আর কালকে আরতিটাও মিস করে গেছি। তো বাবার কাছে এসেছি, বাবার তো ওটাই স্পেশাল। ওটা যদি ওটা না দেখে কি করে বাড়ি যেতে পারি। তো সেই জন্য আমরা আজকে ডিসাইড করেছি আমরা এখানেই থেকে যাবো, কালকে ফিরবো। ওখান থেকে কালকে ব্যাক করবো। তো আমাদের তাহলে আরতিটাও দেখা হয়ে যাবে আর কালকে সকালে পুজোটাও হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, প্ল্যানিং কতটা কি কাজকর্ম হয়। পুজোটা আজকে দিয়ে দেবো। সকালবেলা 8 মর্নিং আমরা চলো। এখন মতো টাকা আমরা রুম দেখি একটা। আমরা দেখেছি এটা কটেজ 600 টাকা পার ডে। এখানে একটা
অনেকে আছে ফ্যামিলি হিসেবে 6,160 টাকা আর per bed বাবার কাছে যে হোটেলগুলো আছে ওগুলো আরো বেশি কস্টলি। চলো দেখি কি হয়। দেখা যাক, অ্যাফোর্ডেবল হলে ওখানেই থেকে যাবো, না হলে ফাইনালি ড্রিম কাম টু। এতদিনের ইচ্ছা, এতদিনের স্বপ্ন পূরণ হলো। এখানটা দিয়ে নেমে গেলেই বাবাকে পাওয়া যাবে। কালকে সকাল 8টা বেরিয়েছিলাম, এখন বাজে 10:30 সামথিং। সো ফাইনালি এই হচ্ছে বাবার মন্দিরের এন্ট্রান্স, একদম কাছে। শ্রী কেদারনাথ ধাম। জয় বাবা। ও, এখানে ফ্রি ওয়াইফাই। দাও একটা পিকচার ক্লিক করি। এরকম করে তাকাও, আঙুলটা দাও। সব আমরা একই জায়গায় রয়ে গেছিলাম, তাই তো? সব ওখানেই আটকে গেছে, আর পারা যায়? आदिदेव शंकरा আমরা পুজো দিতে যাচ্ছি। चले ये सांस किस तरह সো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো, পুজোটাকে দেওয়ার পর কিরকম ফিলস হচ্ছে? সুন্দর ফিল হচ্ছে। শখ ছিল, বলে বছর বোঝানো যাবে না। শখ বড় নয়, একটা ইচ্ছা, স্বপ্ন। স্বপ্ন, কিছুই বলতে পারবো না। অনেকদিন চেষ্টা করেছি, অনেকদিন মানে অনেক বছর না, অনেক কত কষ্ট। 1.5-2 বছর মতো ভেবেছি, কিন্তু সম্পূর্ণ হয়নি। যেভাবেই হোক, এবারে সেটা হলো। সবই ভুলে দিচ্ছে। এদিকে আসো। সবই ভুলে দিচ্ছে। এখানে আসা, আমরা মন্দিরটা পরিক্রমা করি। পুজো দেওয়া হয়ে গেছে, ওখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তো যেভাবে পুজো দিয়েছি মানে একদম আমাদের যিনি ছিলেন আমাদের ব্রাহ্মণ, একদম বাবাকে টাচ করিয়ে উনি আমাদের পুজো দিয়েছেন। ভাবি না যে এত কাছ থেকে বাবাকে টাচ করে আমরা পুজো দিতে পারবো। জাস্ট অসাধারণ ফিলিং, সেটা বলে বোঝানো যাবে না কাউকে।
ইভেন আবার শাড়ি পরে ভেবেছিলাম হয়তো শাড়িও পরা হবে না পুজো দেওয়ার সময়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ফুলফিল হলো। সকালের দিকটা ভেবেছিলাম পাওয়া যাচ্ছিল না, আরও অনেক প্রবলেম ছিল। Finally। চলো আমরা এখন এগিয়ে যাই, তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা তো দেখেছি কিন্তু বাবাকে তো দেখাতে পারবো না। মন্দিরটাই দেখো। আমরা এবার মন্দির পরিক্রম করবো। 9:30 থেকে 10 কিলোমিটার রাইড। মন্দিরের ডান দিক ঠান্ডাও লাগছে, হঠাৎ করে রোদটা কমে যেতেই ঠান্ডাটা লাগতে শুরু হয়েছে। সবসময় পরিষ্কারের কাজ চলছে, লোক আছে আর পরিষ্কার করবে সবসময়। ঠিক 2টোর সময় মন্দিরের দরজা বন্ধ হয়, আবার ঠিক 6টা থেকে 6:30টার মধ্যে, আর 6টা থেকে সাজানো হবে এবং 6:30টার সময় আরতি হবে। আমাদের যে পুরোহিত পুজো দিয়ে এলেন উনি আমাদেরকে জানালেন যে 6টার মধ্যে চলে আসবে, এখানটা সামনেটা বসবে, তাহলে আরতিটা খুব ভালোভাবে দেখতে পাবে। আর তোমরা যারা আসবে তাদের জন্য বলছি, তোমরা হ্যাঁ অবশ্যই 2টোর আগে চলে আসবে, এসে পুজো দেবে, আরতি দেখতে দেবে, তাহলে 6টার আগে এসে বসবে। বলা হয় না কেদারনাথ আসলে স্বর্গের দেখা পাওয়া যায়, ঠিক স্বর্গেরই মতো, হয়তো আর কয়েক ফুট উঁচুতেই স্বর্গ। স্বর্গ আমরা এখন দেখতে পাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা একটা হাওয়া আসছে। এই সেই পাথর 2013 সালে যে ভয়াবহ যে বন্যা এসেছিল, অনেক লোককে নিখোঁজ হয়ে যায়, অনেক লোক মারাও যায়। তো এই সেই পাথর এই জলটাকে দুদিকে ভাগ করে দেয়, এবং এই যে মন্দিরটায় কোনো ক্ষতি হয়নি, মন্দিরের গায়ে একটু আঘাত লাগেনি। বলে না বাবা আছেন, এই সেই পাথর। এটাকে বলা হয় অমৃতকুণ্ড। এখান থেকে জল নিচ্ছে, খাওয়াচ্ছে, ওই জলটাকে মুগ্ধ, ওটাকে নেবো। সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম 10টার সময়, তো এখন কিছু একটু খেয়ে নেবো, খিদে পাচ্ছে। বাবার দর্শনের পরে খিদে পাচ্ছে।
ব্রেকফাস্ট আমরা নিয়েছি তন্দুরি রুটি আর ডাল ফ্রাই। তার সঙ্গে একটু আচার। রাইসটা অতটাও ভালো লাগে না। আর তার সাথে আচার। আমাদের লাঞ্চ হয়ে গেছে। এই হোটেলটায় আমরা আছি, পার বেড 1000 টাকা করে, মানে দুটো বেড 2000 টাকা ভাড়া। আর ঠিক পাশেই হচ্ছে কেদারনাথ মন্দির, দেখতেই পাচ্ছেন। আর ঠিক তার পেছনেই মানে মন্দিরের দিকে নিচেটা শুরু হচ্ছে, এবং একটা হোটেল আছে। এখানে লাঞ্চ করলাম 5টা রুটি আর ডাল ফ্রাই। অ্যাফোর্ডেবল প্রাইসের ডাল মধ্যে ফ্রাই 5টা পাওয়া রুটি যায়। নিয়েছে 60 টাকা, আর ডাল ফ্রাই নিয়েছে 160 টাকা। এটা নর্মাল, খুব টেস্টি, ডালটা খুব টেস্টি, আর রুটিটা একদম গরম গরম, ঠান্ডার কোনো তন্দুরি ব্যাপার রুটি নেই। ভীষণ ভালো টেস্টি। আপাতপক্ষে এটাই, এরপরে আবার দেখা হবে সন্ধ্যা হচ্ছে। ঠান্ডা প্রচুর লাগছে, তো রেস্ট নিই, দিয়ে তারপর আবার দাঁড়াও একটু দূর থেকে দাঁড়াও, তোমার কপালের এটা দেখায়। তারপর আমরা আবার ইভিনিংয়ে বেরিয়ে 6টার সময় রুম থেকে বেরোবো। বেরোলেই তো মন্দির, 6টায় বেরোবো, 6:30টায় মন্দিরের কাছে আমরা সন্ধ্যা হচ্ছে। বেরিয়েই স্বর্গ, রুম থেকে বেরিয়েই স্বর্গ। চলো আমরা রুমে যাই। আমাদের রুমের সামনেই ওই যে দূরে দেখতে পাচ্ছেন পতাকাটা উড়ছে, ওখানে ভৈরব বাবার মন্দির আছে। ওখানেও অনেকটা উঁচুতে উঠতে হবে, আবার ট্রেকিং করতে হবে। তো আমরা ট্রেকিং করতে পারবো না। আমরা কালকে টানা 12.5 ঘন্টা 13 ঘন্টার মতো পায়ে হেঁটে উঠতে উঠতেই পুরো দম বেরিয়ে গেছে, হালাত খারাপ হয়ে গিয়া। আমার তো মানে সচরাচর এরকম হয় না, তবুও আমি যেহেতু হাঁপিয়ে গেছি, আর ও তো মানে কি বলবো, এইরকম কষ্ট জীবনে কোনোদিনও পায় না। তবে এই কষ্টটা করার পর যেটা পেয়েছি সেটা বলে বোঝানো যাবে না, জাস্ট কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। সব ভৈরব মন্দিরটা আর দেখাতে পারলাম না, কেননা আমরাও যাচ্ছি না ওখানে। দেখতেই পাচ্ছ পতাকা উঠছে, ওখানে অনেকেই যাচ্ছে। আর প্রচুর ঠান্ডা লাগছে এখন। আমরা এখন রুমে গিয়ে একটু রেস্ট করব। চলো, আরতির সময় আবার দেখা হচ্ছে। এখন আবার মন্দিরটা ওপেন হলো, আমরা এখন যাব না, আমরা সন্ধ্যার সময় যাবো। যদি আবার 2টোর সময় বন্ধ হয়ে গিয়েছে। 1 ঘন্টা বন্ধ ছিল, মহাদেবেরও তো একটু রেস্ট দরকার নাকি, সারাক্ষণ। আমরা একটু রেস্ট নিই। আমরাও একটু রেস্ট নিয়ে নিই। ওনার তো রেস্ট হয়ে গেল 1 ঘন্টা। এই রুমটা আমাদের, এখানে আমরা আছি। ভীষণ নিট অ্যান্ড ক্লিন, খুব পছন্দ হয়েছে। হরিদ্বার থেকে হরিদ্বারে যে রুমটা ছিলাম সেরকম ভালো ছিল না। ইভেন কেদারনাথে গৌরীকুণ্ডে এসেও যে রুমটা ছিলাম সেটাও অতটা পছন্দ হয়েছিল না, কিন্তু এই রুমটা খুব পছন্দ হয়েছে আমাদের দুজনেরই।